চমকে যাবে। শুনেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট কন্যার নাম হলো ফাতেমা, তাই তো? তা হযরত আলীর সঙ্গে বিয়ে দিলেন। তো ফাতেমা সারাদিন সংসারের সব কাজ করে, স্বামীর সেবা করে, আবার সংসারের সব কাজ করে, হাসান হোসাইনের লালন পালন করে। এত কষ্ট করে বেচারা একটু কষ্ট পেয়েছেন, মানে অত্যাধিক খাটাখাটনি করেন ঘরের ভিতরে। এইটা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটু কষ্ট যাচ্ছে, ফাতেমা খুব কষ্ট করছে। তো তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলছে, ফাতেমা খুব কষ্ট হচ্ছে বুঝি? তখন ফাতেমা বলছেন, শুনে নিন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। মা ফাতেমা বলছে, আপনি এক কাজ করবেন। বলছে কি? বলছে আব্বাজানের কাছে একটু যান না, মানে নবীজির কাছে যান না, আব্বাজানের কাছে একটু যান না, গিয়ে বলবেন অনেক তো মেয়ে আসে ওনার কাছে, অনেক মেয়ে ছেলে আসে, অনেক দাসী বাঁধি থাকে, তা দুটো কাজের মেয়েকে যদি আমার বাড়িতে পাঠান তাহলে আমার কাজের একটু সহযোগিতা হতো। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক বলেছো, ঠিক বলেছো, দাঁড়াও আমি যাচ্ছি। নবীজির দরবারে গেছেন, গিয়ে কি করে বলবেন এটা একটু লজ্জা বোধ করছেন হযরত আলী। নবীজি বুঝতে পেরেছেন আলী কিছু একটা বলবে, জামাই বাবু কিছু একটা বলবে। নবীজি বলছেন, আলী তুমি কিছু বলবে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ বলবো কি, ফাতেমা সারাদিন কষ্ট করে, তা ফাতেমা বলছিলেন আপনার তো এখানে অনেক কাজের মেয়ে আসে, তা দুটো কাজের মেয়েকে যদি একটু দিতেন ভালো হতো। বুঝছো, ফাতেমা দুটো কাজের মেয়ে দিলে ওর সুবিধা হয়, তাই তো? আচ্ছা ঠিক আছে, যাও, আমি ফাতেমার সঙ্গে কথা বলে নেবো, এখন যাও। ব্যাস, কিছুদিন পরে নবীজি ফাতেমার বাড়ি এসে শোনেন অবস্থা কোথায় দাঁড়াচ্ছে দেখুন। ফাতেমার বাড়ি এসে বলছে, মা তুমি সারাদিন খুব কষ্ট করো না, স্বামীর সেবা করো, ছেলেদের লালন পালন করো, নিজের পরিচর্যা করো, আল্লাহর ইবাদত করো, সবকিছু করো, তাই তো? তোমার দুটো কাজের মেয়ে দিলে খুব ভালো হয় না? বলছে জি। বলছে মা একটা কথা বলবো? বলছে কি? বলছে দুটো কাজের মেয়ে না দিয়ে, আচ্ছা কাজের মেয়ে দুটো কতদিন তোমার পাশে থাকবে? যতদিন তুমি তোমার মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যু হয়ে গেলে কবরে কাজের মেয়ে উপকার করতে পারবে না, কিয়ামতের মাঠে কাজের মেয়ে উপকার করতে পারবে না। তাহলে কাজের মেয়ে লাগবে কতদিন? মা লাগবে মোটে এই পৃথিবীতে যে কদিন বেঁচে আছে। বলছে জি। তা বলছে দুটো কাজের মেয়ে না দিয়ে দুটো মূল্যবান জিনিস দেব, যে মূল্যবান জিনিস দুটি যদি তুমি আমল করো, পড়ো, সব সময় আমল করো, দুনিয়া তো সহযোগিতা করবে, কবরেও সহযোগিতা করবে, কিয়ামতের মাঠেও সহযোগিতা করবে, এমনকি মিজানের পাল্লা, মিজানের দাঁড়ি পাল্লাও সহযোগিতা হবে। বলছে ওই জিনিসটাই দেন, দুনিয়া কবর আখিরাত সবই যেটা লাগবে। বলছে মা শোনো, সারাদিন যখন কাজ করবে এই তাসবিহটা পড়বে, বুখারী শরীফের শেষ হাদিস এইটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মা তুমি এই তাসবিহটা সব সময় পড়তে থাকবে, দেখবে মহান আল্লাহ পাক তোমার সকল সমস্যা, সকল কষ্ট দূরীভূত করে দেবে। আপনি প্র্যাকটিক্যাল করবেন কাল থেকে। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা বাড়ি থেকে এই আমলটা করবেন, দেখবেন যেখানে আপনাদেরও বলে যাচ্ছি বিপদে পড়েছেন আল্লাহকে ডাকুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, মনে মনে পড়তে থাকুন, দেখবেন প্র্যাকটিক্যাল করুন। আমি করে লাভ পেয়েছি, আপনাদের বলছি, আপনাদের বলছি আমি এই জন্য ভাব করবেন সব সময়। মা বোনেদের বলে যাচ্ছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, শরীয়ত সম্মত হক কাজে লাগবে, ওই না হক কাজে নয়। চোর চুরি করতে যাচ্ছে আর এই দোয়া বলতে বলতে যাচ্ছে, বিপদ হয়ে যাবে তখন। ওঠা কথা মাথায় রাখো। চল, একটা যুবক ছেলেকে কেউ প্রেম করছে না, তো সারাক্ষণ ওইটা পড়ছে, মনে মনে বলছে আল্লাহ কোনো মেয়ে যদি আছে জুটে যায়। আর এমন একটা মেয়েকে বলেছে, আর তার পেছনে বড় ভাই আসছিল, দিয়েছে কেলাটি ভালো করে। বুঝতে পারছেন? ওটা নয়, হকের উপরে, হক কাজ। আমি তো হাসির ছলে কেন বলি, মাইন্ডটাকে ফ্রি করার জন্য। হক কাজে বলবেন, আল্লাহ সকল সমস্যার সমাধান দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার বাপেরা। চলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আজ আমরা আপনাদের কাছে আলোচনা রাখবো আল্লাহর কোরআনের একটি সূরা সংক্ষিপ্ত তাফসীর, সংক্ষিপ্ত আলোচনা রাখবো একটি সূরা। তার আগে বেশ কিছু কথা আপনাদের একটু শুনে নিতে হবে। আমি আলোচনার শুরুতেই মসজিদের কমিটি নিয়ে একটা কথা বলছিলাম না বাবা? বলুন না, বলেছি, রেগে যাবেন না বাবা। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। চলো তো আল্লাহর ঘরের পরিচয়টা আপনাদের দিয়েছি। মসজিদে ইমামের মাইনেটা বাবা দয়া করে একটু বেশি দেবেন। হাতে ধরে বলে যাচ্ছে আপনাদের, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাবা। যদি বললেন ফতোয়া, আমি নিজে 19 বছর ইমামতি করেছি বাবা, 400 টাকা মাইনে, নিজে ইমামতি করেছি 19 বছর, 400 টাকা মাইনে। কি কষ্টে দিন গেছে একমাত্র উপরওয়ালা জানে আর আমি জানি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতা মাতা, কজন হলো? 6 জন। 6 জনের সংসার চলতে গেলে বর্তমান সময়ে যা বাজারের দাম, এই 6 জনের সংসার চলতে গেলে সত্যি কথা বলুন মাসে কত টাকা লাগতে পারে? খুব কম করে 10,000 টাকা, খুব কম করে 10,000 টাকা, তাও হবে কিনা জানি না। ওষুধের দাম যা, ইত্যাদি ইত্যাদি। আপনার যদি 10,000 টাকায় সংসারটা না চলে, ইমাম সাহেবের সংসারটা আপনারা 4,000 টাকায় চালান কিভাবে? বাড়ি থেকে ভাববেন, খুব ভাববেন বাড়ি থেকে। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, ওটা নয়। ও লোক মনে করেছে আমি এইখানে বলছি বলে এই মসজিদের ইমামের কথা বলছি। না গো বাবা, আমি এখানে বসে বলছি মানে এই মসজিদের ইমামের কথা বলিনি গো বাবা, আমি সমাজের কথা বলছি। সমাজের এখনো মসজিদ আছে বাবা, কি বলবো আপনাদের। যাই হোক, সাথে সাথে আরেকটা কথা আপনাদের বলছি। মসজিদের যিনি আজান দেন তাকে আপনারা কি বলেন? যারা মুয়াজ্জিন আছেন, যারা মুয়াজ্জিন আছেন, আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 40টা মসজিদে মুয়াজ্জিনের আজান ভুল, ভুল, অশুদ্ধ। এজন্য মুয়াজ্জিন বাবাজিদের বলে যাচ্ছি বাবা, ইমাম সাহেবের কাছে বসে আজানটা সংশোধন করে নেবেন। এবারে আসছি, মুসল্লি কিছু থাকে, রাগ করবেন না কেউ, আমার জীবনে ঘটেছে সেগুলো আপনাদের বলে যাচ্ছি। কিছু মুসল্লি থাকে দেখবেন মসজিদে, প্রত্যেক মসজিদে কম বেশি থাকে। 2-1টা মুসল্লি এমন আছে বদমাস। কিরকম বদমাস জানেন? সব জানতা গামচাওয়ালা, কিছু জানে না, কিন্তু ও মনে করে আমি খুব বড় মুফতি, বড় জ্ঞানী। বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোজা মারতেছে। খবরদার বাবা, এটা করতে যাবেন না। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু এই কথা আমাকে বলতে হবে। আমি যদি এই কথা না বলি, বলবে কে? কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে যে আব্দুল্লাহ কিল মারুফ রামচন্দ্রপুরের মানুষ থেকে দাওয়াত করলো, আর তুই ওখানে টিফিন কে উপরে উঠবি, আর উঠে শুধু একটা কেসা কাহিনী ধরে 2 ঘন্টা বলে চলে গেলি। যে কথা বললে ওর ভুলটা সংশোধন হবে, সেই কথা তো তুই বললি না। তো বাপ, বাস্তব কথা বলে যাচ্ছি। চলো এবার আসছি আল্লাহর কিতাব, আল্লাহর কথা, এই কোরআন। এই কোরআনের আলোচনায় যাব। তার আগে একটু জেনে নিন, আল্লাহর পরিচয় হলো 4টি। কটা? 4টা। আল্লাহর পরিচয় 4টে কোরআনে আছে। আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই 4টে অভ্যাস, এই 4টে গুণ যার মধ্যে থাকবে তাকে আপনারা আল্লাহ বলে মেনে নেবেন, বলে দিলাম আপনাদের। আর এই 4টে গুণ
একজন ছাড়া কারোর মধ্যে পাবেন না, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। তিনি কি একক? এই চারটে গুণ। আচ্ছা, এই যে সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না, তা পড়লাম কেন শুনেন। এটাই যে আল্লাহর চারটে পরিচয়, সেটা বলে দিলাম, বাংলা অর্থ করে দিলাম। এবার আসছি, এই চারটে আয়াত থেকে চারটে ধর্ম বেরিয়েছে, চারটে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, নাসারা, খ্রিস্টান আর মুশরিক, চারটে ধর্ম বেরিয়েছে এই চারটে আয়াত থেকে। এবার আসছি, এই সূরাটা পড়লে কি লাভ আছে, কেন পড়লেন? আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, কুল হুয়াল্লাহু সূরা পাঠ করে, কবার 3 বার যদি পাঠ করে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির নামায় আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেয়। আমার বাবা কি বাবা কাগজ, আহারে আমি বলে দিচ্ছি বাবা, বলে দিচ্ছি, চিন্তা নেই বাবা, চলে। এবার আসছি, আল্লাহর পরিচয় চারটে শুনে নিলেন। আল্লাহর পরই স্থান হলো নবীদের, নবীদের পরিচয় হলো 3টে। কটা বললাম বাবা? 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবে তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন, কিন্তু আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের রাসূল, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। আমরা কটা জানি? চলো ওই 1000 মুজিজার ভিতরে একটা মুজিজা বলবো, উদাহরণস্বরূপ বলবো একটা, 1 মিনিট থেকে 1 মিনিট লাগবে, কারণ আমি এই সহজ কথাটাকে বড় করে বেরিয়ে বেরিয়ে বলে টাইম পাস করাটা ঠিক নয়। সহজে যে কথা বুঝে যায় মানুষ, বিস্তারিত বলার দরকার হয় না। একটা বলছি, 1000টার মধ্যে একটা শুনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দাঁড়িয়ে আছেন, সাহাবীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন, এমন অবস্থায় দেখছেন একটা মৌমাছির ঝাঁক, মৌমাছির ঝাঁক উড়ে উড়ে যাচ্ছে। তো আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, মৌমাছির ঝাঁকের দিকে লক্ষ্য করে বললেন, এ মৌমাছির ঝাঁকেরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির ঝাঁকটা দাঁড়িয়ে গেল। এবার নবীজি বলছেন, শোনেন, নবীজি বলছেন, তোমাদেরকে আমি একটা প্রশ্ন করব। পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো তোমরা, কোনটা টক, মিষ্টি, তিতো, ঝাল, তো তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? প্রশ্নটা করেছেন রাসূলুল্লাহ। ওই মৌমাছির চাকের ভিতর থেকে একটা মৌমাছির জবান আল্লাহ খুলে দিল, সঙ্গে সঙ্গে সেই মৌমাছিটা কি বলছে শুনুন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা গোলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন, উনি আমাদের বলে দিয়েছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব ওখান থেকে চাকে যাওয়ার মাঝখানে রাস্তায় যতটুকু সময় পাবো আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসব। আপনাদের দরুদ শরীফ একবার পড়িয়েছিলাম, অনেকে ভাবছিলেন দরুদ শরীফ পড়ে লাভটা কি, বাপেরা অনেক আলোচনা, ওদিকে লাভ না। চলো চলো এবার আসছি আরেকটা মুজিজা বলি, শর্ট এগুলো মনে রাখবেন। আরেকটা মুজিজা, পৃথিবীর শ্রেষ্ঠ মুজিজা হলো নবীজি এই কোরআনুল মাজিদ নাযিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। চলো এবার আমাদের কোরআনের পরিচয়টা জানার আগে নবীর পরিচয়টা জানবো। পৃথিবীতে নবী এসেছেন কত জানেন?
1,24,000। কত বললাম বাবা? এগুলো মনে রাখবেন। রসুল এসেছেন 313 অথবা 315 জন। কেতাব এসেছে 104টা। কত কত কত? 104। 100টা হলো ছোট 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 সহিফা বলে, আর 4টা হলো বড় বড়। 100টা কিতাব কার উপরে এসেছে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। তার কথা হলো 50। শীষ নবীর উপরে এসেছে 50টা। তাহলে কথা হলো 100টা। ছোট ছোট ছোট। এবার 4টে বড় কিতাবের পরিচয়টা শুনে নিন। পৃথিবীর সবথেকে বড় কিতাব, আল্লাহর পাঠানো পৃথিবীর সবথেকে বড় কিতাবের নাম কি জানেন? তাওরাত। কি বললাম? তাওরাত। ইহুদিদের হেদায়েতের জন্য মুসা নবীর উপরে আল্লাহ পাক নাজিল করেছিলেন তাওরাত কিতাব। তাওরাত কিতাব কত পারা জানেন? কত পারা বা খণ্ড? 1000 পারা বা খণ্ড তাওরাত। আর তাওরাত কবে এলো? মুসা নবীর উপরে নাজিল হয়েছে রমজান মাসে 6 তারিখে। ক্লিয়ার? তারপরে আল্লাহ পাক করলেন কি, মানুষের হেদায়েতের জন্য দাউদ বলে একজন নবীকে পাঠালেন। সুলাইমান নবীর বাপ দাউদ নবী সঙ্গে একটা কিতাব দিলেন। কিতাবটার নাম হলো জবুর কিতাব। কত পারা? 150 পারা বা খণ্ড। কত বললাম বাবা? 150 পারা বা খণ্ড। কবে নাজিল হলো? রমজান মাসের 12 তারিখে। তারপরে আল্লাহ করলেন কি, মানুষের হেদায়েতের জন্য, সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা একটা ধর্মগ্রন্থ পাঠালেন, বুক পাঠালেন, সঙ্গে একটা গাইডার পাঠালেন। কিতাবটার নাম হলো ইনজিল। ইনজিল কিতাব কত পারা? 27 পারা। কত? 27 পারা। ইনজিল কিতাব নাজিল হলো ঈসা নবীর উপরে। কবে নাজিল হলো? রমজান মাসের 18 তারিখে। এখন বর্তমানে ইনজিল কিতাবটাকে যোহান, লুক, ডেভিড আর অনেকে ওই ব্যাখ্যা করতে 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 অরিজিনাল ইনজিলটাকে পরিবর্তন করে দিয়ে নাম দিল বাইবেল। তার দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। চলো, সর্বশেষ কিতাবের নাম হলো কোরআন। আমার হাতেই রয়েছে। কত পারা? 30 পারা। এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কবে নাজিল হলো? কোরআন নিজেই বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাতে। রাতটা কবে ছিল? 25-24 রমজান, 25 রাত। ক্লিয়ার? চলো, আমাদের আজকের আলোচনা হবে শেষ কিতাব আর শেষ নবী। আগে নবীটার পরিচয় দিই, তারপরে কিতাবের পরিচয় এসে ঢুকবো। শেষ নবীর পরিচয়টা কি? শেষ আমাদের নবীর নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিদা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম হলো আব্দুল্লাহ। নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। সুবহানাল্লাহ, একটু বলাও গেল না।
তার মানে আপনাদের মাথায় ঢোকানো আছে কোনো বক্তা যদি ভুল কোনো কথা বলে যদি টেনে টেনে বলে ওই টানার শেষে সুবহানাল্লাহটা বলতে হয়, তাই তো? এই ধারণাটা পাল্টে দেন। চলো, নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে হলো তাহির বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিয়েছিলেন। এখানে ছোট্ট একটি প্রশ্ন, তার উত্তরটা এখন নয়, আমি যদি ভুলে যাই বাবা একটু স্মরণ করিয়ে দেবেন, উত্তরটা দিয়ে দেব। আপনারা এখানে যত মানুষ বসে আছেন আপনাদের কন্যা অনেকের বিয়ে দিয়েছেন তো বাবা? আচ্ছা, আর আপনারা আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়েছেন, আর আপনারা অন্যের মেয়েকে বিয়ে করেছেন। সুতরাং একদিকে হলেন আপনারা জামাই, আমরা হলাম জামাই, আবার একদিকে হলাম শ্বশুর, তাই তো নাকি? চলো, আপনি আপনার মেয়েকে যখন বিবাহ দিয়েছিলেন তখন কি কি মেয়েকে দিয়েছিলেন আর কি কি বলেছিলেন? আর নবীজি তার মেয়ে ফাতেমাকে হযরতে আলীর সঙ্গে বিবাহ দিলেন, কি কি দিয়েছিলেন, কি কি বলেছিলেন? এগুলো মাথায় রাখবেন, এগুলো মাথায় রাখবেন। আপনি দিয়েছেন কি কি আর কি বলেছেন মেয়েকে, আর নবীজি দিয়েছেন কি কি, কি বলেছেন নবীজি তার মেয়েকে। ভাবতে পারবেন না বাবা? আমি যদি ভুলেও যাই আমাকে একটু স্মরণ করিয়ে দেবেন। চলো, আজকে আমাদের আলোচনা হবে কোরআনের একটি সূরা, সংক্ষিপ্ত আলোচনা। সূরাটি, এবার কোরআনের পরিচয়টা দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত খ্রিস্টাব্দ বললাম বাবা? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আপনারা জানেন এই কোরআনে আছে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন দিক থেকে কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? বাড়িতে একটু ভাবুন। আল্লাহ নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। আপনি লেখাপড়ায় পিছিয়ে কেন? কেন আপনার মেয়েটাকে 18 বছর আগে বিয়ে দিচ্ছেন, তাকে লেখাপড়া না শিখিয়ে? কেন আপনার ছেলেকে লেখাপড়া শেখাচ্ছেন না? এই অনুরোধ আপনাদের কাছে করে গেলাম। ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো, আর সাথে সাথে ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বেঠিক? এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা এখান থেকে কিছু শিক্ষা নিয়ে যান, নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে আপনার মেয়েকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে শেখানোর চেষ্টা করবেন। রাসূলের হাদিসগুলো আপনাদের কাছে একটা একটা করে তুলে ধরেছি। কোরআনই আছে, এবার কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা,
540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, আজকে যে সূরাটির আলোচনা করব সেই সূরাটির নাম আপনাদের বলবো। তার আগে আপনাদেরকে একটি প্রশ্নের উত্তর জানতে চাই, সেটি হলো কি জানেন? আচ্ছা, আমার যত শ্রোতা এখানে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, পুরুষ শ্রোতা বেশি না মহিলা শ্রোতা বেশি? বাবা একটু বলবেন, বাবার একটু বলেন না। আমার মা বোনরা বেশি এসেছেন নাকি? তো আজকের কোরআনের এমন একটা সূরাকে নির্বাচন করা হোক যে সূরার ভিতরে পুরুষের আলোচনাও আছে আর নারীদের আলোচনাও অধিক আছে, এরকম একটা সূরা নির্বাচন হোক। বলুন না, একটু কথা বলুন। চলো তাহলে একটা সূরাই নিলাম। সূরাটি 28 পারায় আছে, 28 পারা শেষ সূরা। সূরাটির নাম হলো সূরা তাহরীম। কি বললাম? তাহরীম। এই সূরাটি আজকের আলোচনা রইল আমাদের। এবার সূরার সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি, প্রথম বুঝতে সুবিধা হবে। সূরাটি হলো কোরআনের 68 নম্বর সূরা। কোরআনের সূরা আছে 114টা, এটি হলো কোরআনের 68 নম্বর সূরা। সূরাটি ভিতরে কি আছে? মাত্র 12টা আয়াত আছে। কটা? 12টা আয়াত। এক একটা আয়াত যদি আমি 10 মিনিট করে আলোচনা করি, 2 ঘন্টা আলোচনা হবে। এক একটা আয়াত 10 মিনিট করে, তো 5 মিনিট করে করলে ইনশাআল্লাহ 1 ঘন্টা লাগবে, চিন্তা নেই। সূরাটির 2টো রুকু আছে। সূরাটির ভিতরে 8 জন মহিলার আলোচনা আছে। কজন? 8 জন মহিলার আলোচনা আছে সূরাটির ভিতরে। সূরাটির ভিতরে কিছু শিক্ষণীয় কথা আছে যেগুলো আমাদের খুবই প্রয়োজন জানা, বোঝার এবং আমল করা। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, আপনারা এই সূরাটিকে একটু মূল্যায়ন করবেন এবং এই সূরাটিকে একটু নিয়ে চিন্তা ভাবনা করবেন। আসুন, সূরাটি শুরু করতে গেলে কিছু ঘটনা জেনে নিতে হবে আমাদের। ঘটনাগুলো একটু শুনে নিন ভালো করে। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিলেন। তো নবীজি করতেন কি? প্রতিদিন আসরের নামাজের পরে স্ত্রীদের সঙ্গে একটু দেখা করতেন, কে কেমন আছেন তাদের ভালো মন্দ জানার জন্য। তো একদিনের একটি ছোট্ট ঘটনা। ঘটনাটি কি বুখারীতে পাবেন। ঘটনাটি হচ্ছে, নবীজির একটা স্ত্রীর নাম হলো জয়নাব বিনতে জাহাশ। কি বললাম? জয়নাব বিনতে জাহাশ। কোন এক ব্যক্তি জয়নাব বিনতে জাহাশকে মধু দিয়ে গেছেন, মধু। তো উনি মনে মনে ভাবলেন যে মধুটা আমি এখন না খেয়ে আল্লাহর নবী আসরের পরে আমাদের সঙ্গে দেখা করতে আসবেন, তা আমি মধুটা রাসূলুল্লাহকে খেতে দেব। আচ্ছা, এই চিন্তা ভাবনাটা ভালো না খারাপ? ভালো। তো উনি মধুটা রেখে দিয়েছেন। নবীজি আসরের নামাজের পরে জয়নাব বিনতে জাহাশের ঘরে ঢুকেছেন দেখা করার জন্য। আম্মা জান, নবীর স্ত্রীরা হলো আমাদের মা। কি বললাম? মা। এই ধারণা রাখবেন। এই জন্য আম্মা জান খাদিজা, আম্মা জান জয়নাব, আম্মা জান আয়েশা আমরা বলি। তার দলিল কোরআনে আছে সূরা আহজাবের মধ্যে। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক বলছেন, মুমিনদের কাছে আল্লাহর পরেই সর্বাধিক হলো নবী, আর নবীর স্ত্রীরা হলো ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীর স্ত্রীরা হলো তাদের মায়ের মতো। সুতরাং
নবীর স্ত্রীরা হলো আমাদের মায়ের মতো, তাই আমরা আম্মা জান আয়েশা বলছি, মাথায় রাখবেন।